গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর আমি অনেক ভালো আছি। আমার নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যেহেতু 1 জানুয়ারি, সেই জন্য আমার তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের শুরু থেকে শেষ অবধি সবার যেন খুব ভালো কাটে। আর আজকে বছরের প্রথম দিন, তাই ভাবলাম যে আজকে থেকে ব্লগটা স্টার্ট করি। এখন বাজে সকাল 8টা, তো আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম, কারণ রাত্রে ঘুমাতে একটু লেট হয়ে গেছিলো, সেই জন্য সকালে উঠতেও দেরি হয়ে গেছে। তো আমি সকালবেলা ছাদে এসেছি আমলকিগুলো রোদ্রে দিতে। চলো আমলকিগুলো রোদ্রে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। তো চলো আমি ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। গাইস, আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন আমি যাচ্ছি রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে দেখবো কী কী সবজি আছে। তো চলো, রান্না তো করতে হবে এখন। রান্নাঘরে এসে দেখি মার পায়ে প্রচণ্ড ব্যথা, তাই ভাবলাম রান্নাটা আজকে আমিই করব। তাই মাকে বললাম যে বাইরে গিয়ে তুমি রোদ্রে বসো, আমি সব কাজ করে দিচ্ছি। আর এখানে দেখো কাকিমাও আছে, সবাই মিলে গল্প করছে এখানে বসে, তাই আমিও দাঁড়িয়ে একটু ভিডিও বানিয়ে নিলাম। আর এই যে দেখো আমাদের গাছে একটা ফুল হয়েছে, ধুতরা ফুল। এটাকে নাকি বৃন্দাবনের ধুতরা ফুল বলে। তো দেখো ফুলটা কি সুন্দর দেখতে, আমার তো ভীষণ প্রিয় ফুল। আর এই যে দেখো আমাদের বাড়ির সব থেকে বড় সদস্য, ইনি নতুন সদস্য। দেখো সকালে সকাল সকাল ঘুম থেকে বাইরে আসার জন্য কান্নাকাটি শুরু করে দেয়। আর এই যে দেখো বাবা বাজার থেকে মাছ নিয়ে এসছে। মাছ আনতে গেলে ওনার মনে হয় পুরো মাছের বাজার ধরে আনলেই ভালো হয়। দেখো এখানে 3 রকমের মাছ এনেছে। ট্যাংরা মাছ, আর হচ্ছে এটাকে কি মাছ যেন বলে আমি জানি না, ওই ছোটো ছোটো মাছগুলো। আর এদিকে আছে এই মাছটারও নাম জানি না, বাবা কী যেন একটা নাম বললো। তো গাইস, এত মাছ কে খায়? আজকে 1 জানুয়ারি, আজকে একটু মাংস খাবো, সেখানে আমাদের মাছ খেতে হচ্ছে। তারপর আমি চাল ধুয়ে ভাত বসিয়ে দিলাম, কারণ বাবা সকাল সকাল খিদে পেয়ে যায়। বাবা বলে যে সকাল সকাল খাওয়া দাওয়া করে নিলে নাকি ওনার গ্যাসটা একটু কম হয়। তাই আমিও সকালবেলা উঠে ভাতটা বসিয়ে দিই, ভাতটা রান্না করে ফেলি, আর তরকারি একটা কিছু দিয়ে উনি ঠিক খেয়ে নেন। আর আমি এদিকে সবজি কাটার জন্য চলে এসেছি। প্যাকেটের মধ্যে আছে ওলকপি। ওলকপি কালকে এনেছিল, আজকে বাজার করেনি, কালকে এনেছিল। আর পেঁয়াজের কালি আছে, পেঁয়াজের কালি। আর আজকে কিচ্ছু করবো না, থাকবে ওরকমই। আর একটা লাউ আছে, আর এর মধ্যে আছে ছোট ছোট যে আলুগুলো হয়, আলুর দম খাওয়া আলু, সেই আলুগুলো। আর এর মধ্যে আছে সিম। তো গাইস, মা আবার আমাকে ডেকে বললো যে ব্যথা একটু কম আছে, তোমার রান্না করা লাগবে না, তুমি স্নান করে পুজোটা দিয়ে ফেলো, রান্না আমি করে ফেলবো। আমার সবজি কাটা হয়ে গেছে, আমি এখানে কেটেছি আলু আর ওলকপি, এটা দিয়ে নিরামিষ হবে। আর আছে উচ্ছে আর আলু দিয়ে ভাজা। আর লাউ কেটেছি মাছ দিয়ে রান্না করার জন্য। আর এখানে ওলকপি কুচিয়ে রেখেছি, এটাও মাছ দিয়ে ভাপা করব। তো গাইজ, আমি ওইদিকে মাকে সব কিছু গুছিয়ে দিয়ে এসেছি, আর মা এখন রান্না করছে। আর এখন বাজে 11:30। তো এখন আমি যাব স্নান করতে। স্নান করার পরে পুজো দেব, খাবো, তারপরে আবার ঘরে আসবো, তারপর তোমাদের সঙ্গে দেখা করব। চলো বাই। তো গাইজ, আমি এখন পুজো দিয়ে ঘরে চলে এসেছি। পুজো দিয়ে এখন আসেনি, অনেকক্ষণ আগেই চলে এসেছি। তারপরে একটু কাজ করলাম, বাইরে কটা নারকেলের খোসা কাটলাম। তো এখন আমি যাবো খেতে। তো চলো দেখি কি কি রান্না করেছে মা। খেতে বসবো, এর মধ্যে কাকিমা আমার কাছে পুচকুকে দিয়ে চলে গেল, কারণ ওনার আজকে লোক আসবে না বাড়িতে, কাজের লোক। সেজন্য জল গরম করবে, পুচকুর জন্য জল গরম করতে গেছে। জল গরম করে আসলে তারপরে আমি খেতে যাব। আর এদিকে দেখো পুচকু কান্না শুরু করেছে, তো আর থামার নাম নেই। দেখো কীভাবে কান্না করছে, এত চিল্লাতে পারে, পুরো পাড়া মাতিয়ে রাখে ও একাই। এখন একটু শান্ত আছে ক্যামেরা দেখে, ক্যামেরার মধ্যে নিজেকে দেখতে পাচ্ছে, সেই জন্য এখন একটু চুপচাপ আছে বসে। তো আমি খেতে বসে গেছি। আজকে আমার খাওয়াতে একটুও মন নেই, কারণ আমার বর আমাকে রেখে চলে গেছে পিকনিকে গিয়ে ভালো মন্দ খাচ্ছে, আর আমি এখানে বসে বসে মাছ ভাত খাচ্ছি। কি পোড়া কপাল আমার, এরকম দুঃখ কারোর সামনে প্রকাশ করা যায় না যে বর আমাকে না নিয়ে পিকনিকে চলে গেছে। তা কি আর করা যাবে, খিদে পেয়েছে, এখন খেতে তো হবেই, কিছুই করার নেই। খাওয়া দাওয়া শেষ হতে না হতেই আমার কাছে ফোন আসলো ডেলিভারি বয়ের, যে দিদি আপনার জন্য একটা পার্সেল আছে, তাড়াতাড়ি এসে পার্সেলটা নিয়ে যান।
তো আমি সোজা চলে গেলাম পার্সেল আনতে। তো গাইস, খাওয়া দাওয়া করে আমি একটা লম্বা ঘুম দিয়ে নিয়েছি। আর এখন বাজে সন্ধ্যা 5:30, সন্ধ্যা লেগে গেছে। এখন আমি যাব সন্ধ্যা দিতে। চলো। সন্ধ্যা রোজ মাই দেখ, আর আজকে মা বাড়িতে নেই, সেজন্য আমি সন্ধ্যা দিচ্ছি। তো গাইজ, আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর আমি এখন বসে আছি খালি হাতে। হাতে কোনো কাজ নেই এখন, কারণ বর চলে গেছে পিকনিকে, আমাকে নিয়েও যায়নি। আর বাড়ির সবাই এখন কেউ আর খাবেও না, ওই জন্য রান্নাও নেই, কাজও নেই। তার জন্য আশেপাশে সবাই পিকনিক করছে, আমি শুধু পিকনিক করতে পারলাম না। বরটা গেল, তাও আমাকে নিয়ে গেল না। এই দুঃখের কথা তোমাদের কিভাবে বলি বলো। তাই ভাবছি যে এখন আমি তোমাদের সঙ্গে একটু দুঃখ সেলিব্রেট করব চা বানিয়ে, চা দিয়ে। তো চলো চা বানাই। চা বানাতে গিয়ে দেখি চা বানানোর কন্টেনারে পিসি সকালে চা বানিয়েছিল, দুধ চা বানিয়েছিল, সেটা আর মাজেনি। তো এখন আমি এটা নিয়ে মাজতে যাব। তো গাইজ, আমার চা বানানো হয়ে গেছে, আর এখন আমি চা খাবো। আর পিসির কাছ থেকে 2টো বিস্কিট নিয়ে এসেছি, মেরি বিস্কিট, 2টো না 3টে। তো খাবো এখন। তো আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা খুব 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 করে শেয়ার করে দিও, আর লাইক করে দিও। তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে এরকমই একটা মজাদার ভিডিও নিয়ে। চলো টাটা, বাই সবাইকে, হ্যাপি নিউ ইয়ার।